এবার আবার বেরিয়ে পড়েছি একটা নতুন জার্নি, তবে এবার বাইকে না, এবার গাড়িতে। এবারের ডেস্টিনেশন আগেন শিলিগুড়ি। ওয়েলকাম ব্যাক টু চ্যানেল পার্টলি বোহেমিয়ান। তো বিষয়টা হয়ে গেছে, অলরেডি আমরা থাম্বনেল দেখেছেন, টাইটেলটা দেখে আশা করি বুঝতে পেরেও গেছেন, আশা করি কি কনফার্ম বুঝতে পেরে গেছেন। শিলিগুড়ি যাচ্ছি আবার, তবে বাইকের না। তো এইটা আমার কাছে বেশ একটা পেইনফুল ব্যাপার, মানে আমি শিলিগুড়ি যাচ্ছি উইদাউট বাইক, এটা বেশ চাপ লাগছে। কারণ যাই হোক, চার চাকাতে সেই ফিলটা আসে না যেটা বাইকে আসার কথা। তো বেরিয়েছিলাম অনেক ভোরে, বর্ধমান ছেড়েছিলাম 4:45 দিকে। এখন কাটোয়া হয়ে আমরা এসছি। কাটোয়ার ফেরিটা বন্ধ ছিল, আর বাদশাহী রোডের রাস্তার যা কন্ডিশন, সেজন্য আমরা বাদশাহী রোডটাকে অ্যাভয়েড করেছিলাম। সালার হয়ে এসছি। দু একটা জায়গায় বন্যা, অজয় ময়ূরাক্ষীতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, জায়গায় জায়গায় দেখছি প্রচুর জল, এবং রাস্তাতেই একটা দুটো জায়গায় জলের তলাতেও ছিল। তো টাইম প্রচুর লাগলো। এখনো আমরা বহরমপুর ঢুকতে পারিনি, মানে বহরমপুর বাইপাস ধরবো সেটা এখন স্কোপ পসিবল না, এখনো আমাদের 10 কিলোমিটার মতো যেতে হবে। তো অলরেডি আমরা 4 ঘন্টার মতো চলে এসেছি। সো খুব একটা বোরিং জার্নি এখনো অবধি, যতক্ষণ না বাইপাসটা যেতে পারছে ততক্ষণ পর্যন্ত সেই এনজয়মেন্টটা আসছে না, মাল্টিপল টাইম ক্লাচ কেয়ার করতে হচ্ছে। তো এই একটা ছোট একটা আপডেট, আমি বুঝতে পারছি না কি করে কন্টেন্টটা ক্রিয়েট করব, তাও দেখা যাক, কিছু একটা তৈরি করতে হবে। এই দিনের সেকেন্ড টোল, ফার্স্ট টোলটা যখন ক্রস করলাম, ফার্স্ট টোলটাতে আমাদের টোল পড়লো ইফ আই নট রং 125 রুপিস, তাই তো শুরু 125 টাকা আমাদের টোল পড়লো। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যদি রাস্তার যদি বহর হয় সেক্ষেত্রে 125 টাকা টোল দিতে বস গায়ে লাগছে। মানে রাস্তা তো নয়, অত্যন্ত বাজে রাস্তা। এটা যে টোল রাস্তা হতে পারে তাও আর 125 টাকা দিয়ে মেনে নেওয়া খুব চাপের আছে। তো এখন এটা তো ফারাক্কা টোল, এরপরে রাস্তাটা কিন্তু ভালো হবে। এরপর থেকে আপনাদের খুব একটা প্রবলেম হবে না। আর যেটা শুনতে পাচ্ছি বা যেটা খবর পাচ্ছি আর কি, রায়গঞ্জে ফ্লাইওভারটা কমপ্লিট হয়ে গেছে। তো এটাও কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট, তাহলে আমাকে কোনো ডাইভারশন নিতে হচ্ছে না। অল গুড একটা ব্যাপার। তো এইপর গাড়িটা চালিয়ে মজা পাবো, তবে একটুখানি ধৈর্য ধরতে হবে ফারাক্কা ব্রিজ অব্দি, তারপর রাস্তার উপর চুম রাস্তা আসবে। তো মালদা পেরিয়ে একটা ধাবাতে দাঁড়ালাম। ধাবাটা আমি যতবার গেছি দেখতে বেশ ভালো লাগে, এদিকে বাচ্চাদের অ্যামিউজমেন্ট পার্ক আছে, দেখতে বেশ সুন্দর। কাল রাতে ঠিকঠাক ঘুম হয়নি, এটাই যা। আর সকাল থেকে কিছু খাওয়া হয়নি, শুধু 1 কাপ চা খেয়েছি বহরমপুর ঢোকার আগে। এরপর খাবো কিছু একটা, ড্যাম টায়ার্ড লাগছে। তো এখন দেখি মেনুতে কী কী রয়েছে, তারপর দেখা যাক। বেশ লম্বা ওয়েটের পর চলে এসে 3টে পুরি, রসগোল্লা, মোষের চাটনি, এদিকে একটা
আলুর তরকারি। তো গরম গরম খেয়ে নেবো, আর ওয়েট করবো না। এদিকে রয়েছে আমাদের সৌরভ, অ্যাজ ইউজুয়াল ফোনে বসে তো বিজি। তো খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়ছি। বেশ অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো জায়গাটা। সৌরভ এবার চালাবে, আমি কোল্ড ড্রিঙ্কস, ফুড কোয়ালিটি সবসময় আমি ভিডিও দিতে এসেছি নাকি এখানে। এবার আমি একটু ছোট্ট করে ন্যাপ নেবো, আর সৌরভ এখন গাড়িটা চালাক। এবার নেক্সট স্টপ দেবো মোস্ট প্রবাবলি রায়গঞ্জ পেরিয়ে একটা জায়গায় একটু চা খেতে হবে। পুরি সবজি খেলাম, এরপর চাটা খেয়ে ঠিক মন গেল না, গলায় ব্যথা। হ্যাঁ, হচ্ছে ব্যাপার। শিলিগুড়ি কখন পৌঁছাবো বুঝতে পারছি না, চাপও নেই পৌঁছানোর, কারণ গিয়ে কী করবো আই ডোন্ট নো। অনেক কটা কাজ আছে, তো সেই কাজগুলো কমপ্লিট করতে করতে হয়ে যাবে। অ্যাকচুয়ালি 2 দিনের জন্য ছোট্ট ট্রিপটা, মানে আজকে যাবো শিলিগুড়ি, পরশু দিন আবার রাতে ট্রেন ধরবো। তো বাইক নেই, দেখা যাক রেন্ট ওখানে গিয়ে আমি নিতে পারি কি না। রেন্টে যদি পাই তাহলে কালকে পরশু একটা ছোট্ট করে ট্রিপ তো বানতা হয় না। তো এই হচ্ছে বলতো আপডেট। এখন রাস্তায় যেতে আবার অন্য জায়গায় দাঁড়িয়ে একটু ছোট্ট করে আপডেট দিয়ে দেবো। শিলিগুড়ি থেকে আর ওই নিয়ার অ্যাবাউট 65 কিলোমিটার দূরে একটা চায়ের ব্রেকের খুব দরকার ছিল, তো চা খেতে দাঁড়ালাম। বেশ সুন্দর জায়গাটা, আর এই পাথরগুলোকে দেখার পর তো মন আমার আরও বিচলিত হচ্ছে, আই ডোন্ট নো। আর আমার যে জিনিসটা একটু ভালো লাগে সেটা হচ্ছে এখানকার বাড়ি ঘরের প্যাটার্নগুলো। দেখতে পাচ্ছেন টিনের তৈরি করা, বেশ সুন্দর লাগে, একটা আলাদাই টাচ। মানে এই বাড়িগুলো যখনই দেখি তখনই মনে হয় এই তো পৌঁছে গেলাম। তো একটা ব্যাপার, তো সুন্দর করে একটু চা খাই, একটু জিরিয়ে নিই, দেখি সৌরভ কি খায়, ওর বেটা খিদে পেয়ে গেছে ওবার। তো হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছি আমি আর সৌরভ। ওর অফিসিয়াল কিছু কাজকর্মগুলো করবে, আর একটা বাইক রেন্টের ওখানে যাব, কথা বলবো। কাল সকালবেলাতে বাইকটাকে নেব, যদি বৃষ্টি টিষ্টি না হয়। আর হোটেলের রুমে চেক ইন করে নিয়েছি, হোটেলের রুমটা কেমন তাড়াহুড়ো করে আর সেটা দেখানো হলো না। সন্ধ্যের সময় যখন ব্যাক করবো তখন একবার রুম ট্যুর করে দেবো। তো আপাতত ওর অফিসের 2-একটা কাজ আছে, সেখানে যাব। দেন তারপর আমরা বাইক রেন্টের জায়গায় যাব। আর সন্ধ্যেবেলায় ময়ূকদা আসবে, ময়ূকদের সঙ্গে জমিয়ে আড্ডা মারবো, কালকে প্ল্যানটাকে নিয়ে ডিসকাস করবো, ফার্দার আর কি প্ল্যান করা যায় সেটা নিয়েও ডিসকাস করবো। তো এখন আপাতত খিদে পেয়ে গেছে, আবার কিছু খেতে যাই, তারপরে বাকি গল্পটা হচ্ছে। তো চায় সুট্টা বলে একটা রেস্টুরেন্ট এসেছি সেবক রোডে, নিয়ে নিয়েছি ফ্রাইড মোমো গরম গরম, তো আরও অনেক কিছু আসছে। তো এটা খাবো, তারপর চা পান করবো। দেন আবার আমার বাইক রেন্টালের ব্যাপারটা নিয়ে একটু কনফিউশন করি, 3 দিনের কপ রাইড পাওয়া যাচ্ছে না, তো সেটা নিয়ে একটুখানি কেমন সিচুয়েশন, কীভাবে সেটাকে সলভ করি। এখন আপাতত গরম গরম মোমোটা খাওয়া যাক, আর একটু নয়েজ, সবাই এখানে গল্প করছি, আড্ডা মারছি, তো একটু নয়েজি আর কি। এই যা এখন খাই। তো মোমো তো চলছিল, এখন চলে এসছে কাকে আমাদের পিৎজা। বেশ জমিয়ে খাওয়াটা হচ্ছে আর কি। এই ভিডিওটা মনে হচ্ছে আজকে শেষ হবে না। বর্ধমান থেকে শুরু হয়েছে, শিলিগুড়িতে রাত 10টা বাজছে। ময়ূকদার সঙ্গে এতক্ষণ ধরে আমাদের গল্প হলো, সেই ময়ূকদার বাড়ি যেখানে আমি আগের বার ছিলাম, তো এখনও চলবে। তো যাই হোক, এখন আপাতত ময়ূকদার সঙ্গে জমিয়ে গল্প করার পর এখান থেকে আমরা আবার যাবো আমাদের হোটেলে, আর সেখানে গিয়ে তাড়াতাড়ি শেষ করতে হবে, নাহলে ব্যাপারটা খুব একদম মানে পিতিকিচ্ছে হয়ে যাচ্ছে। আর ময়ূকদাকে অসংখ্য ধন্যবাদ, ময়ূকদার জন্য ফাইনালি আমরা বাইক রেন্ট করতে পেরেছি। কালকে সকাল 8টার সময় বাইক পাবো, তারপর দেখা যায় কোন জায়গায় যাওয়া যায়। এই হচ্ছে একটা অফবিট ডেস্টিনেশন, ঘোড়ার ডিম অফবিট ডেস্টিনেশন হবে, খুব নন ডেস্টিনেশনই মেবি হতে চলেছে। মানে আমার কাছে হয়তো অফবিট ডেস্টিনেশন, আমার চ্যানেলে হয়তো অফবিট ডেস্টিনেশন, কিন্তু অ্যাকচুয়ালি জায়গাটা খুব নন ডেস্টিনেশন হতে চলেছে আশা করি, যদি বৃষ্টি না হয়। তো আপাতত টোটো ধরবো, সামনে কি টোটো পাওয়া যাবে, চলো এখন টোটো ধরে হোটেলে যাই, তারপর বাকি আপডেটটা হোটেলে গিয়ে দিচ্ছি। তো ফাইনালি রুমে চলে এসেছি, আর রুমটা হচ্ছে এরকম। এখানে সৌরভ থাকছে, ওখানে আমি, ছোটোখাটো রুম, বাট বেশ ভালো। আর এখানেই আমি কোচিংটা শেষ করবো, একটু ফ্রেশ আপ হবো, রাতের খাবারটা খাবো, দেন চট করে ঘুম লাগবে। তো
আজকের মতো কন্টেন্টটা এখানেই শেষ হলো। খুব তাড়াতাড়ি কালকে আবার অন্য একটা কন্টেন্ট নিয়ে দেখা হচ্ছে। তখন স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং। বাই।